ওকে, ঠিক আছে। হয়তো জয়েন হবে। হ্যালো, হ্যাঁ কাব্য। হ্যাঁ, ওয়ালাইকুম। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, মনিরুল, এর আগে যে 9 নম্বর যে লেকচারটা দেখাইছি, ওই 9 নম্বর লেকচারটা অনুযায়ী 10 নম্বর লেকচারটা জি বাসায় স্যার। দেখবো। যদি প্রবলেম হয় নেক্সট ক্লাসে ওইটা দেখাবো। হ্যাঁ, যদি প্রবলেম হয় কোশ্চেন গুলো করবো ওইটা নেক্সট ডেতে। এখন এখন হচ্ছে আমরা ল্যাগ্রাঞ্জ মেথড ফর ওকে স্যার। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই স্লাইডটা আমরা দেখব। এখান থেকে কিন্তু কোশ্চেন অলরেডি দেয়া হয়ে গেছে, so তোমরা এইটা খুব ভালো করে এই স্লাইডটা সবাই দেখবা। মানে আগের যেটা আমি যেটা পিডিএফ আচ্ছা স্যার। দেখতে বলছি ওটা না, তার আগেরটা দেখবা। মানে 9 নম্বর লেকচার আর 11 যেটা, এই যে 9 আর 11, এই দুইটা হচ্ছে ভালো করে দেখবা। আর 10 নম্বরটা জাস্ট একবার দেখবা যে 9-এর সাথে প্র্যাকটিসের জন্য স্যার। ডিফারেন্সটা কেমন। হ্যাঁ। জি তো স্যার। ওকে স্যার। শোনো, এখানে আমাদের মেইন যেই জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, আচ্ছা তোমরা কি একটু আগে স্ক্রিন কি শেয়ার হয়েছিল? হ্যালো। না স্যার, হ্যাঁ, তোমরা মাত্র হলো বলবা না স্যার। আমি তাহলে কি দেখাচ্ছি এতক্ষণ? মানে স্যার আমার ডিসপ্লেতে লেখা ছিল নেট কানেকশন ইজ আনস্টেবল স্যার, মানে এই কারণে কিছু বলি নাই। ও আচ্ছা। দেখো, এখন আমাদের যেইটা দেখবো মানে আমার হ্যাঁ হ্যাঁ, স্যার। ল্যাগ্রাঞ্জ এখন দেখা যাচ্ছে তো। জি স্যার, এখন দেখা যায়। Lagrange method for partial differential equation. An equation of the form PP plus QQ equal R is said to be Lagrange type of partial differential equation where P, Q, R are linear functions of x, y, z. তো আমাদের এক্স ওয়াই জেড যে ফাংশন আছে, এক্স ওয়াই জেড ফাংশনের হচ্ছে পি কিউ আর, এগুলো হচ্ছে কি ফাংশন ডেনোট করে, যেটার ভ্যারিয়েবল হচ্ছে কি এক্স ওয়াই জেড আর ফাংশন হচ্ছে কি ক্যাপিটাল পি কিউ আর। যদি কখনো তোমার স্ট্যান্ডার্ড ফর্মটা যদি তোমাকে বলে যে আমরা এই লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে যখন ফার্স্ট অর্ডারে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করব, তখন সেই ফর্মটা, দ্যাট মিনস তুমি শুধু স্ট্যান্ডার্ড ফর্ম এটা মাথায় রাখবা, পিপি প্লাস কিউ কিউ ইকুয়াল হচ্ছে কত, ক্যাপিটাল আর। এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ফর্ম, ঠিক আছে? তোমাদের এক্সামের টাইমে ধরো লিনিয়ার ফাংশন যখন হবে, তখন ল্যাগ্রাঞ্জের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ফর্ম বললে এটা তোমরা লিখবা। আর যদি ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন, ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ইকুয়েশন বলে, তখন হচ্ছে এটা করবা, ডিএক্স বাই ক্যাপিটাল পি ডিওয়াই বাই ক্যাপিটাল কিউ ইকুয়াল হচ্ছে ডিজেড বাই ক্যাপিটাল আর। এখানে এই পি কিউ আর আর এই তিনটা হচ্ছে কি ডিফারেন্ট ফাংশন। তো এখন আমাদের দুইটা ফর্ম, এই দুইটা তোমরা মাথায় রাখো যে স্ট্যান্ডার্ড ফর্মটা কি ল্যাগ্রাঞ্জের, আর ল্যাগ্রাঞ্জের অক্সিলারি ইকুয়েশনটা কি। এটা কি মেমোরাইজ হয়েছে? এটা কি বলতে পারবা? রেসপন্স করো না কেন? ল্যাগ্রাঞ্জ এই অক্সিলারি ইকুয়েশনটা কি পারবা বলতে? জি স্যার। তো স্যার, ডিএক্স বাই ক্যাপিটাল পি ডিওয়াই বাই ক্যাপিটাল কিউ ডিজেড বাই ক্যাপিটাল আর। এখানে তুমি ক্যাপিটাল পি কিউ আর যে আর, এটা যেন মনের ভুলেও জানো স্মল পি কিউ যাতে না লেখো, এটা কিন্তু ক্যাপিটাল পি কিউ আর হবে। এই জিনিসটা এক্সামে কিন্তু এখানে মিস্টেক করতে পারো, সো বি কেয়ারফুল। তো দেন ফাংশন দেখার দরকার নেই, আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাই, তাহলে এখান থেকে আমরা আবার বুঝতে পারবো। দেখো,
ল্যাগ্রাঞ্জের ল্যাগ্রাঞ্জ মেথডে ফর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হ্যাঁ, সো এখানে হচ্ছে তোমাদেরকে কি বলেছিলাম যে সলভ এ ইন্টু হচ্ছে কি স্মল পি প্লাস স্মল কিউ ইকুয়াল অন। এবার হচ্ছে এ দ্বারা ডিভাইড করে দিবা দুইটার সাথে, তাহলে এপি প্লাস এ কিউ ইকুয়াল কত, ওয়ান। তো ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ইকুয়েশন অফ কি ইকুয়েশন অন এ, তো এটা কত হবে ডিএক্স বাই কত ক্যাপিটাল পি না, আর ডিওয়াই বাই কি ক্যাপিটাল কিউ, আর ডিজেড বাই কত ক্যাপিটাল আর। এখন দেখো এই যে স্মল পি এর সাথে কি আছে ক্যাপিটাল পি যেটা, তো ক্যাপিটাল পি এর ভ্যালু এখানে কত, তুমি যদি এটাকে কম্পেয়ার করো তাহলে ক্যাপিটাল পি হচ্ছে এখানে এ, আর ক্যাপিটাল কিউ এর ভ্যালু হচ্ছে কত। এ এ, এটা এ স্যার। এ স্যার আপনি মিউট করেছেন, শোনা যায় না। হ্যাঁ, ওই যে আমার একটা ফোন আসছিল। আচ্ছা, সো আমরা অক্সিলারি ইকুয়েশনটা কি জানি, অক্সিলারি ইকুয়েশনটা কি ছিল আমাদের, এটা কিন্তু মেমোরাইজ করতে বলছি, ডিএক্স বাই ক্যাপিটাল পি ডিওয়াই বাই ক্যাপিটাল কিউ ডিজেড বাই ক্যাপিটাল আর। তো এখানে ক্যাপিটাল পি, পি এর ভ্যালু হচ্ছে কত, ক্যাপিটাল পি এর ভ্যালু হচ্ছে এ। তোমরা এখানে লিখবা এই নিচে হচ্ছে লিখবা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, হ্যাঁ স্ট্যান্ডার্ড ফর্মটা লিখবা ক্যাপিটাল পি স্মল পি ক্যাপিটাল কিউ স্মল কিউ ইকুয়াল আর। পরে এই যে ক্যাপিটাল পি এই ইকুয়েশন অনের সাথে কম্পেয়ারিং দিস ইকুয়েশন, দেন উই গেট ক্যাপিটাল পি ইকুয়াল স্মল এ এন্ড ক্যাপিটাল কিউ ইকুয়াল স্মল এ এন্ড আর ইজ কত প্লাস ওয়ান। দেন হচ্ছে এখান থেকে তুমি দেন লিখবা হচ্ছে ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ইকুয়েশনটা লিখবা ডিএক্স বাই ক্যাপিটাল পি ইকুয়াল ডিওয়াই বাই ক্যাপিটাল কিউ ইকুয়াল ডিজেড বাই ক্যাপিটাল আর। দেন হচ্ছে পুটিং দিস ভ্যালু কি পি কিউ এন্ড আর, পি কিউ এর ভ্যালু গুলো এখানে বসানোর পরে তোমরা এখানে কম্পারিজনের জন্য টেকিং দ্য ফার্স্ট টু ফ্র্যাকশনস, তারপরে আবার কি ফার্স্টে নিবা ফার্স্ট ফ্র্যাকশনের যেটা ফার্স্টেরটা আর সেকেন্ডেরটা, তারপর আবার নিবা কত সেকেন্ড আর থার্ড নিবা। তো যখন তুমি ফার্স্টের দুইটা ফ্র্যাকশন নিবা ডিএক্স বাই এ ডিওয়াই বাই এ, সো বোথ সাইড থেকে আমাদের এই এক জাতীয় যে দুইটা এ আছে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তো হওয়ার পরে আমরা ক্রস মাল্টিপ্লাই করি যদি, তাহলে ডিএক্স ইকুয়াল কি হয়ে যায় ডিওয়াই। দেন হচ্ছে তুমি এটাকে সাইড চেঞ্জ করবা, করার পরে আমরা এখানে হচ্ছে ইন্টিগ্রেটিং বোথ সাইড ডিএক্স বাই কত ইন্টিগ্রেশন, এটা এটার সাথে ডিএক্স ইন্টিগ্রেশন নিবা, এটাও ইন্টিগ্রেশন। আমরা ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল কি জানি এক্স, আর ইন্টিগ্রেশন ডিওয়াই মানে কি ওয়াই। তো ইকুয়াল জিরো কে ইন্টিগ্রেট করলে কনস্ট্যান্ট পাই। মনিরুল তুমি বলো জিরো কে ইন্টিগ্রেট করলে কিভাবে আমরা কনস্ট্যান্ট পাই। স্যার এক্স এর পর জিরো, মানে সরি জিরো কে। হুম হুম, আবিদ বলতে পারবা। এই আবিদ কি আছে। জি স্যার। জিরো কে ইন্টিগ্রেট করলে কনস্ট্যান্ট কিভাবে হয়, মুন 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 বলো। তানজিরা সাব্বির মুন। মোহিত বলো। আচ্ছা, তোমরা কেউ কি পারো এমনিতে যে জিরো কে ইন্টিগ্রেট করলে যে কনস্ট্যান্ট হয়। স্যার কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে যেহেতু জিরো হয়, তো ওটার উল্টা করলে তো হ্যাঁ হ্যাঁ, মানে কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে তো জিরো হয়, তো সেই হিসেবে জিরো কে ওকে ওকে, ইন্টিগ্রেট থ্যাংক করলে ইউ আবার সো মাচ। কনস্ট্যান্ট হয়। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আমরা জানি ডিফারেন্সিয়েশনের ইনভার্স হচ্ছে ডিফারেন্সিয়েশনের অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে কি ইন্টিগ্রেশন। তো আমরা যদি
যেহেতু আমরা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়, তো আমরা জিরোকে আবার ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো? কনস্ট্যান্ট পাবো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো হেয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল সি অন, এটাকে আমরা ইন্টিগ্রেটিং করার পরে যেই ইকুয়েশনটা আমরা পেলাম, এটা সমান হচ্ছে আমরা ইউ ধরে নিব। হ্যাঁ, ডিফারেন্ট ফাংশন ইউ ধরে নিব। এটা একটা ইউ ফাংশন হবে। এটা ফার্স্ট আর সেকেন্ডের পার্টটা যখন নিয়েছি, সেকেন্ড আর থার্ড পার্ট নিলে যেই ফাংশনটা পাবো তুমি ওটার নাম ভি দিতে পারো, যে কোনো ফাংশন তুমি দিতে পারো। তো আমরা রাইট পার্ট থেকে যখন হচ্ছে তোমার ডিওয়াই বাই ডিওয়াই বাই কি হবে, এটা কিন্তু ডিওয়াই বাই কিউ ইকুয়াল হচ্ছে ডিজেড বাই আর। সো এখানে কিউ এর ভ্যালু হচ্ছে কি, স্ট্যান্ডার্ড ফর্মকে কম্পারিজন করে এখানে হচ্ছে আমরা কি পাবো, কিউ এর ভ্যালু হচ্ছে এ আর আর এর ভ্যালু হচ্ছে কত, 1। তো এবার যদি তুমি ক্রস মাল্টিপ্লাই করো, এ ডিজেড ইকুয়াল কি হবে, ডিওয়াই ইকুয়াল এ ডিজেড, দেন হচ্ছে তুমি ইন্টিগ্রেটিং করবা বোথ সাইডে, সো ইন্টিগ্রেশন ডিওয়াই, আর এটা ইন্টিগ্রেশনের এই এ যেটা আছে এটা কি হবে, ইন্টিগ্রেশনের বাহিরে চলে আসবে। সো ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল, যেহেতু আমরা এক্স জানি, সো সেই ফর্মুলা অনুযায়ী ডিওয়াই ইকুয়াল কত হবে, ওয়াই, ডিজেড ইকুয়াল কত, জেড হবে। সো ওয়াই মাইনাস এজেড ইকুয়াল কত, সি2। সো এটা হচ্ছে কি ভি। সো ওয়াই মাইনাস কত হবে, এজেড হবে। সো দেয়ারফর দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন ইজ গিভেন বাই কত, ফাই, এটা হচ্ছে ইউ কমা বি ইকুয়াল 0। ঠিক আছে, ফাই এখানে কি আরবিট্রারি ফাংশন। তোমরা এক্সামের টাইমে যেই মিস্টেকটা করবা, তোমরা এখানে ফাই দেখে আরবিট্রারি কনস্ট্যান্ট লিখবা। তো এটা কিন্তু ফাংশন ডেনোট করে, কারণ ইউ হচ্ছে কি, এখানে দেখো ভি হচ্ছে ওয়াই আর জেড ভ্যারিয়েবলের একটা ফাংশন ডেনোট করে, where y and z কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর v ইজ কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। y z এর ভ্যালুর উপরে যেহেতু v টা ডিপেন্ড করে, সেজন্য এটার নাম হয়েছে কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আবার সেম প্রসিডিউরে আমাদের যে উপরের যেই ফাংশনটা আমরা পেয়েছি, x মাইনাস ওয়াই, ইউ ইকুয়াল কত, x মাইনাস ওয়াই। তো এক্স ওয়াই এখানে ভ্যারিয়েবল যেটার উপর ডিপেন্ড করে y, সেজন্য y হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এক্স ওয়াই যেহেতু এখানে ফ্রি আছে, সো এটা হবে কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তোমরা কি এই যে প্রবলেমটা দেখাইছি, এটা কি কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে করো। এক পলক এক পলক দেখো, কারো কি কোনো স্পেসিফিক কোনো লাইনে কি সমস্যা আছে? স্যার আপাতত নেই স্যার, ও নাই। কিন্তু আমার বের হয় সমস্যা। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে বাসায় প্র্যাকটিস করো, যদি প্রবলেম হয় তখন আমাকে দেখাইও। আচ্ছা, এটাও হচ্ছে সেম, এই পরের প্রবলেমটাও সেম। এখানে দেখো ক্যাপিটাল পি এর ভ্যালু কত, ওয়াই স্কয়ার, ক্যাপিটাল কিউ এর ভ্যালু হচ্ছে কত, মাইনাস এক্স ওয়াই, আর ক্যাপিটাল জেড এখানে আর এর ভ্যালু হচ্ছে কত, এক্স ইন্টু কত, জেড মাইনাস কত, 2y, সো ডিজেড বাই আর। সো দেন হচ্ছে ফার্স্টের দুইটা ফ্র্যাকশন নিবা, বোথ সাইড থেকে ওয়াইটা ক্যান্সেল আউট করবা, দেন ডিএক্স বাই ওয়াই, ডিওয়াই বাই এক্স, দেন হচ্ছে ক্রস মাল্টিপ্লাই করলে এক্স ডিএক্স ইকুয়াল কত হবে, মাইনাস ওয়াই ডিওয়াই। দেন হচ্ছে বোথ সাইডে ইন্টিগ্রেট করবা, সো ইন্টিগ্রেশন এক্স ডিএক্স এর ফর্মুলা কি বলো? এক্স এর পাওয়ার কোনো কিছু নেই মানে কি আছে, 1 আছে না। সো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার কত, এটার ফর্মুলা হবে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা সমান কত হবে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা কত হবে, এক্স টু দি পাওয়ার কত, এন প্লাস ওয়ান ওভার কত, এন প্লাস ওয়ান, এই ফর্মুলা অনুযায়ী। সো এখানে কত আছে, নিচে হচ্ছে কত। আচ্ছা একটু তোমরা দাঁড়াও, এখানে এই প্রবলেমটা একটু দেখো।
আচ্ছা, সো এখানে হচ্ছে এই ফর্মুলা অনুযায়ী যদি করি, এখানে x²/2 -y²/2 হবে। তো বোথ সাইড থেকে তুমি এটা 2 দ্বারা যদি মাল্টিপ্লাই করো, 2 টু ক্যান্সেল আউট হয়ে যাবে, 2c on ইকুয়াল কত হবে? c on। তো এখানে x² + y² যেটা হবে, যেহেতু তুমি ফার্স্টের দুইটা ফ্র্যাকশন নিছো, তো ফার্স্টেরটাকে ইউ ধরে নিতে পারো, আর পরেরটাকে কি তুমি ভি ধরে নিবা। তো আবার সেকেন্ড আর থার্ড এর যেটা আছে এটাকে করলে এখান থেকে ইন্টিগ্রেট করে দেন আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি, এই ফর্মুলাটা একটু দরকার জানা। সেটা হচ্ছে এই ফর্মুলাগুলো রাইট পার্টে দেয়া আছে। তোমরা জানো কি ডিডিএক্স ইউভি এর ফর্মুলা কি? এই স্মল ডি এর সামনে যে এক্স ওয়াই, এই ডি দ্বারা ডিডিএক্স বুঝায়। তো ডিডিএক্স ইউভি এর ফর্মুলা কি? ইউ ডিডিএক্স ভি প্লাস হচ্ছে কত? ভি ডিডিএক্স ইউ। আর ডিডিএক্স ইউ বাই বি এর ফর্মুলা কি? বুঝলাম না। ডিডিএক্স ইউ মাইনাস হচ্ছে ইউ ডিডিএক্স বি বাই কত? বি স্কোয়ার। এটা হচ্ছে ইউ বাই বি এর ফর্মুলা। আর ডিডিএক্স লগ এক্স, হ্যাঁ, মানে ডিডিএক্স লন এই এক্স ওয়াই কে এক্স ধরে নিবা, তাহলে ডিডিএক্স লন এক্স মানে কত? 1/x। বাট এটা তো এক্স না। পরে এটাকে আবার পুনরায় ডিফারেন্সিয়েট করলে ডিডিএক্স কি হবে? এক্স ওয়াই। সো ডিডিএক্স ইউভি যেটা হবে, এটাকে ইউ ডিডিএক্স ভি প্লাস হচ্ছে আমরা কি করব? ভি ডিডিএক্স ইউ করব, ঠিক আছে? তো যেটা এক্স হবে না তাকে আবার কি করব? অ্যাগেইন আমরা ডিফারেন্সিয়েট করব। তো আমরা ফার্স্টের ফাংশনটা আমরা কি পেয়েছি? ইউ, আর সেকেন্ডেরটা হচ্ছে কত? ভি। সো ফাই ইউ ভি ইকুয়াল হচ্ছে 0। সো ফাই হচ্ছে কি? এটা একটা আরবিটারি ফাংশন। এখানে তোমরা বুঝতেই পারতেছো যে আমরা স্ট্যান্ডার্ড যেই ফর্মটা আছে, স্ট্যান্ডার্ড ফর্মটা লিনিয়ার ইকুয়েশনের আর হচ্ছে ল্যাগ্রাঞ্জ ফর্ম, এই দুইটাকে কম্পেয়ার করে আমরা এখানের যে ম্যাথগুলো এটাই আমরা করছি, ঠিক আছে? তো এটা এখানেই শেষ, ঠিক আছে? তো তোমাদের কাজ হচ্ছে, আমি তোমাদেরকে পিডিএফ এ যেটা দিলাম, দেখো তোমাদের পিডিএফ এখানে কি দিচ্ছি, ল্যাগ্রাঞ্জ যেটা আজকে দেখালাম উইক 11 যেটা, তারপরে 10টা হচ্ছে তোমরা বাসায় দেখবা, আর 9টে হচ্ছে তো আগের দিনই করাইছি। 9 আর 10 দুইটা সেম। সো 9, 10, 11 এই তিনটা করবা। আমরা যদি আমাদের কোর্সটা দেখি যে আমাদের আর কয়টা স্লাইড বাকি আছে, আমি একটু তাড়াহুড়া করতেছি তোমাদের ভালোর জন্যই, কারণ হচ্ছে পরে যাতে আমরা আবার ইম্পর্ট্যান্ট টপিকস যেগুলো সেগুলো আবার রিভিশন দিতে পারি, ঠিক আছে? আমি কিন্তু এই উইক এখন পর্যন্ত ওপেনই হয় নাই, আমি এগুলো পড়াইছি অলরেডি। শোনো, আজকে যে লেকচারটা, যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে, তোমরা আজকের লেকচারটা তোমরা ক্লিয়ার করে নাও সবাই। কারণ হচ্ছে নেক্সট লেকচারটাও একেবারে সেম। তো নেক্সট লেকচারটা করলেই আমাদের কোর্স মোটামুটি কমপ্লিট হবে। কোয়াইট ডিফারেন্স, পরের লেকচারটা কোয়াইট ডিফারেন্স। তো আমি বলি, যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থেকে থাকে, মানে আজকের যেই লেকচারটা, এটা কারো কোনো কোশ্চেন থাকে কিনা, বা হয়তোবা তোমরা অনেক সময় রেকর্ডটা শুনোও না, যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, এটা তোমরা এখনো আমার কাছ থেকে ক্লিয়ার করে নিতে পারো, বা বাসায় প্র্যাকটিস করো, যদি প্রবলেম থাকে নেক্সটের দিনও দেখাতে পারো। যদি তোমাদের কোশ্চেন না থাকে তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে।
তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। মেবি নো স্যার। ঠিক আছে, তাহলে লিভ নিচ্ছি। আহ, যদি কোনো কোশ্চেন না থাকে স্যার তোমরা। অ্যাটেন্ডেন্সটা অ্যাটেন্ডেন্স আমি ওটা নিয়ে নিছি, টেনশন নাই। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার।